এই ৭০ টাকা দিয়ে কি কোনো ব্যক্তির সারাদিনের খাবার চলে? বিগত দুইটি সরকার আমাদের সাথে ব্যাপক প্রতারণা করেছে। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে পহেলা মে দিবসে মাঠে তারা র্যালি করতেছেন। এর কারণ হলো যে তারা আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভালো নেই। দীর্ঘ 11 বছর হয়ে গেল কিন্তু আমাদের কোনো পে স্কেল আমরা হাতে পাই নাই, কিন্তু 11 বছর প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমরা সেই 7 বছর থেকে চাতক পাখির নাই তাকিয়েছিলাম। বিগত দুইটি সরকার আমাদের সাথে ব্যাপক প্রতারণা করেছে। বর্তমান সরকার আমাদের তাদের নির্বাচনী ইস্তাহারে আমাদের পে স্কেল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং আমরা মনে করেছিলাম আমলারা আমাদের পে স্কেলের বিষয়টি ভালোভাবে সরকারের কাছে উপস্থাপন করবেন। আমরা মনে করি আমলারা আমাদের সরকারি কর্মচারীদের পে স্কেল বিষয়টি সরকারের কাছে উপস্থাপন না করার কারণে আজকে সামনে ঈদ চলে আসলো, আমরা পে স্কেলের কোনো এখনও ভালো মতো সুসংবাদ পাই নাই। তাই আমরা জানাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি সরকার গঠনের পরেই সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা দুঃখী মানুষ, প্রত্যেকটা অসহায় মানুষের বিষয় নিয়ে চিন্তা করে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। তার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। বিগত সরকারগুলো যারা আমাদের কর্মচারীদের সুখ দুঃখের বিষয়গুলো না নিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বিষয়গুলো আমলে নিয়ে এই ঈদের আগে আমাদের একটা ঘোষণা দিয়ে প্রত্যেকটা সরকারি কর্মচারী যাতে ভালো একটা আশায় নিয়ে ঈদ পালন করতে পারে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে বর্তমানে আমরা যদি 11 নম্বর 20টা যে গ্রেড 11 নম্বর গ্রেডের বেতন যদি চিন্তা করি, একজন ব্যক্তি প্রতিদিন পায় 417 টাকা, অর্থাৎ 6 জনের সংসারে হয় মাত্র 70 টাকা। আপনারা বলেন এই 70 টাকা দিয়ে কি কোনো ব্যক্তির সারাদিনের খাবার চলে, তার বস্ত্র চলে? কখনো চলতে পারে না। অথচ দুঃখজনক লজ্জাজনক বিষয় হলো এই 11 নম্বর গ্রেডের নিচেও আরও 10টি গ্রেড রয়েছে। সুতরাং আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই, আজকে সারা বাংলার কর্মচারীরা ঋণগ্রস্ত আছে, তারা চলতে পারছে না, তারা তাদের স্ত্রী সন্তানদের মুখে দুবেলা ভালো মতো খাবার তুলে দিতে পারছে না। সুতরাং অবিলম্বে আপনি আমাদের এই দুঃখ দুর্দশাগুলো নিয়ে আমাদের অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপনের জারির একটা সুসংবাদ দিয়ে যাতে আমরা এই ঈদটা ভালো মতো করতে পারি।